বাড়িতে ফিরেছি, ফিরে দেখছি এরকম সাজানো হয়ে গেছে। বাড়িতে কালী পুজো আছে কালকে, আজকে এই ফিরলাম সবে 4:15। এইবার বেরোতে হবে আমাকে সব নিমন্ত্রণ করতে, কেননা মায়ের ভোগ দেবো তো, সেই ভোগ খাওয়ানোর জন্য আজকে আবার নিমন্ত্রণ করতে যেতে হবে গোটা পাড়াতে। বাড়িতে সবে এই ফিরলাম, দেখলাম সমস্ত সাজানো গোজানো রেডি, ওদিকে প্যান্ডেল রেডি। চলো তোমাদের সঙ্গে আবার পরে মায়ের একদম ছবি দিয়ে দেখা হবে। ফিরে আর ভাল লাগলো না রান্না করার, কেননা ভীষণভাবে বিরক্ত লাগছিল, তাই হোম ডেলিভারি অর্ডার করে দিয়েছিলাম। তাতে কি কি দিয়েছে দেখো খাবার, দেখেছো? এখানে ভাত, পাঁপড় ভাজা, বেগুনি, রুই পোস্ত, এটা হচ্ছে গিয়ে আলু পোস্ত, আর এটা হচ্ছে গিয়ে এখানে ডাল। আর তার মধ্যে এটার মধ্যেও কিছু একটা আছে, কিন্তু এটা আমি খুলতে পারিনি। যাই হোক, ভীষণ সুন্দর খাবার আর খুব টেস্টি খাবার। শঙ্করবাজি দেবেন, ধূপ ওখান থেকে জেলে নিন। ধূপ আমি দিয়েছি তো, ধূপ এখানে ধূপ দিচ্ছি। আচ্ছা, সামনে সরস্বতী নদী, সেই নদীর মাটি। এত ভালো লাগে এই বাগানটা। আমার এসব চিন্তা কিন্তু কোন দিকে যাব। সকালবেলায় পুজো করতে গিয়ে একা মানুষ হয়ে যা করে দাও। মাটি একটু নিয়ে আসবো, তাই তো? মাটি দিচ্ছি। আচ্ছা বাবা, একটুখানি মাটি দিচ্ছি। বাড়িতে আজ কালী পুজো, তাই একটু সাজুগুজু হয়েছে। দেখো কেমন লাগছে। ওদিকে আমার দিদিয়া বদমাইশি করে যাচ্ছে সমানে, বুঝেছো? চলো পরে আবার মা আসুক, তোমাদের সঙ্গে আবার মায়ের দেখা করাবো। ওটা কি রান্না হচ্ছে? রান্না রান্না হচ্ছে। এই এই দুম 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 দুম, ও দেখ, ওই দেখ দেখ কি করলো, দেখ দেখো। কপালে টিপ পরেছিলাম, আমার টিপটাকে তুলে দিয়েছে, দেখেছো? টিপ পরতে কিছুতেই দেবে না কপালে, কপাল থেকে টেনে টিপটাকে তুলে দিয়েছে। এবার তোমরা ওকে বকু করে দাও তো, সবাই সবাই বকু করে দাও তো। দেখো আবার হাততালি দিচ্ছে, দেখেছো? হাততালি দিচ্ছে। একটু দিদি দিদি ডেকে দাও তো, দিদি দাদা, দাদা ডেকে দাও তো। দেখো দা, আবার এই দা, এই দা বলে দাদা। ভীষণ ব্যস্ত মানুষ, সকাল থেকে প্রচুর কাজ করছে তো, খুব ব্যস্ত মানুষ, তাই না? হ্যাঁ, শুধু দিনের টিপটা টেনে টেনে খুলে ফেলছে, এই হচ্ছে সকাল থেকে কাজ। বুঝতে পারছো কত বড় বদমাস? খুব বদমাস হয়েছে। একে নিয়ে কি করি আমি, কি করি আমি বুঝে পাই না, আমি কি করবো একে নিয়ে। মা এসে গেছে, এই হচ্ছে আমার বাড়ির মা। কেমন হয়েছে বলবে, দেখো আমার মা এসে গেছে, এই আমার মা। পুজো শুরু হয়ে গেছে, আর কালকে ফিরেছি, আজকে সারাটা দিন উপোস, আর যেন পেরে উঠছিলাম না। যাই হোক, দেখো কি সুন্দর পুজো করেন এই পুরোহিত। খুব ক্লান্ত, সদ্য আন্দামান ঘুরে আসা, সদ্য আন্দামান ঘুরে আসা। দু চোখ যেন ভরে আসছিল ঘুম। কি আর করবো, মায়ের কাছে বসলে কিন্তু ক্লান্তিটা দূর হয়ে যায়, এটা হচ্ছে কথা। যতক্ষণ বসেছিলাম ক্লান্তি দূর হয়ে গেছে। আর এই দেখো কি কি ভোগে হয়েছে, বেগুনি হয়েছে, তারপরে খিচুড়ি হচ্ছে, এখানে আলুর দম, চাটনি, তারপর পাঁপড়,
মিষ্টি সব ছিল। আর ব্লগ হবে রাধুনি যদিও আমাদের এখানকার নয়, চন্দন যাবে। সে জিজ্ঞাসা করছে কি হচ্ছে, তুমি ভিডিও করছো? বলছে ব্লগ হবে, ব্লগ। খাওয়া দাওয়া পর্ব চলছে। না, তোমাকে বাদ নেবো না, তোমাকে রাখতেই হবে। হ্যাঁ মৌলি, কি খাচ্ছিস? খিচুড়ি? অনেকটা সময় গড়িয়ে গেছে, এখন প্রায় বাজে মনে হচ্ছে রাত্রি 10:30 11টা। আমাদের পুজোয় বসেছে 7টা 7:30 করে পুজোয় বসে গেছে। এবার একটু তাড়াতাড়ি পুজোয় বসেছে, কারণ হচ্ছে গিয়ে এবারে প্রতিমা খুব তাড়াতাড়ি চলে এসেছে। আগেরবারে প্রচণ্ড দেরি হয়েছিল, একদম ভোর 5টা হয়ে গিয়েছিল। চলো এরা খাওয়া দাওয়া করুক, আমরা আবার ফিরে যাই ঠাকুরের কাছে। আমার দিদি আরও ঘুম নেই চোখে, সে সমানে কিন্তু ঠাকুরের কাছে বসে বসে সে মা মা করে ডেকেই যাচ্ছে। ভীষণ ঠাকুর ভক্ত, আসলে হবে না কেন, তারাই ছোটো থেকে প্রত্যেকটা মন্দির ঘুরিয়েছে, যার জন্যে কোনো মন্দির ওর বাদ নেই আমাদের এখানে দেখার। প্রত্যেকটা মন্দির হচ্ছে না। পুজো প্রায় অন্তিম পর্যায়ে, এখন মাঝে প্রায় রাত 2:45 হয়ে গেলে আমাদের পুজো শেষ। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আরও নতুন নতুন ভিডিও আসছে, আরও দেখতে থাকো।